কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। বর্ষাকাল নিয়ে নানা রকম অভিযোগ থাকলেও একটা জিনিসের জন্য কিন্তু আমরা ওয়েট করি, সেটা হচ্ছে গরমটা একটু কমবে, সাথে বাজারে ভালো ইলিশ মাছ পাওয়া যাবে। বর্ষাকালটাতে আমরা ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি। তবে ইলিশ মাছ মানেই ইলিশ ভাপা বা ইলিশ ভাজা, বা খুব বেশি হলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। তার বাইরেও কিন্তু ইলিশ মাছের আরও সুন্দর সুন্দর কিছু রেসিপিস আছে। আজকে সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো দই ইলিশ। খুব সিম্পল একটা রেসিপি, নাম মাত্র উপকরণ লাগে। চলুন তাহলে দেখিয়ে নিই দই ইলিশ বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার যে যে উপকরণগুলো লাগছে একবার দেখিয়ে নিই। টক দই নিয়েছি, এখানে 2 to 3 টেবিল স্পুন মতন টক দই আছে। সাথে আমি গোটা কাজু নিয়েছি 6 থেকে 7টা মতন। 1 টেবিল স্পুন আমি কালো সর্ষে নিয়েছি, 1 টিস্পুন সাদা সর্ষে নিয়েছি, আর 1 টেবিল স্পুন আমি পোস্ত নিয়েছি। এখানে স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, আর আমি এখানে এই 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। মাত্র এই কটাই উপকরণ লাগছে আমাদের দই ইলিশ বানানোর জন্য। আমরা তাহলে দই ইলিশ রান্নাটা শুরু করব। তবে দই ইলিশ রান্না করার আগে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। খুব সিম্পল, আপনারা বুঝতেই পারছেন। সর্ষে, পোস্ত, কাজু বাদাম একসাথে একটু বেটে নেব। আগে ওটা বেটে নিই, বেটে মশলাটা তৈরি করে নিয়েই কিন্তু রান্নাটা শুরু করে ফেলবো। একটা ব্লেন্ডার জার নিলাম। এই ব্লেন্ডার জারে আমি প্রথমেই পোস্তটা দিয়ে দিলাম। এবার আমি কালো সর্ষেটা দিয়ে দিলাম। এবার দিলাম সাদা সর্ষেটা। এই যে সাদা কালো সর্ষে আর পোস্তটা নিয়েছি, এটাকে না প্রথমে আমরা একটু ড্রাই গ্রাইন্ড করে নেব। তারপর এর মধ্যে আমরা কাজু বাদাম দেবো, লঙ্কা দেবো, আর সামান্য একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেবো বা মশলাটা তৈরি করে নেব। এই মশলাটা আমাদের ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে। এই মশলাটা না ড্রাই গ্রাইন্ড করে রাখলে যেটা হয়, পেস্টটা খুব মিহি হয়। অনেক সময় আমরা একবারে জল টল দিয়ে বেটে নিই সময়ের অভাবে, আর তাতে দেখবেন পেস্টটা না খুব একটা মিহি হতে চায় না। তাই জন্য আগে যদি একটু শুকনো গুঁড়িয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। এবার আমি এখানে কাজু বাদামটা দিয়ে দিলাম, আর আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু জল দিচ্ছি। এবার এটাকে ভালো করে বন্ধ করে নিয়ে আবার পেস্ট করে নেব, আর সুন্দর একটা মশলা কিন্তু তৈরি হয়ে যাবে। মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে, দেখুন। আমাদের মশলাটা তো তৈরি হয়ে গেছে। অনেকে কি করে, এই সর্ষে বাটাটা একটু ছেঁকে নেয়। তাতে কি হয়, হজম করতে সর্ষেটা খুব সুবিধা হয়। যদি আপনাদের মনে হয় যে আপনারা সর্ষেটা একটু ছেঁকে নিতে চাইছেন বাটার পর, সেটা ছেঁকে নিতেই পারেন। তবে আমি কিন্তু ছাঁকছি না। আমি এই সম্পূর্ণ মশলাটাই এবার দইয়ের সাথে মেশাবো, দিয়ে একটা মশলা বানিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু এখনো খানিকটা মশলা আমাদের লেগে আছে, এটা মোটেই নষ্ট করব না। একটুখানি জল দেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে টক দইটাই কিন্তু ঢেলে দেব। এইবার টক দইয়ের সাথে এই মশলাটা একটু ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এই যে মশলাটা আমরা তৈরি করে রাখলাম না, এই মশলাটা তৈরি হয়ে গেলে কিন্তু রান্নার অনেকটাই প্রায় হয়ে গেল, আর বিশেষ কিছু করার নেই। তাহলে এবার রান্নাটা শুরু করি। এবার আমরা রান্নাটা শুরু করব। আপনারা যদি খেয়াল করে থাকেন, এই রেসিপিটাতে কিন্তু হলুদের ব্যবহার করছি না। এই রেসিপিটাতে আমরা হলুদের ব্যবহার করিও না। তবু আপনাদের যদি কারোর মনে হয় যে একটু হলুদ দেবেন, দিতেই পারেন। মাছে একটু হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিতে পারেন। তবে আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করছি না। প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার এখানে সর্ষের তেল দেব। এই রান্নাটাতে তেলটাও কিন্তু একটু বেশি লাগে। এখানে 3 to 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল আছে, পুরো তেলটাই আমি দিয়ে দিলাম। আমাদের কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হলেই আমি 2টো শুকনো লঙ্কা দেব ফোড়ন হিসাবে, একটু ফাটিয়ে দিলাম। এরপরে আমি একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, মাছটা ভাজার সময় আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম।
মাছগুলোকে আমরা এবার একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ইলিশ মাছ খুব বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। একটু উল্টে দিলাম। ইলিশ মাছগুলো কিন্তু সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসেছে। ইলিশ মাছগুলোকে খুব বেশি কিন্তু ভেজে ফেললে চলবে না। এবার আমরা এই টক দইয়ের মিশ্রণটা কিন্তু দিয়ে দেব। তবে প্রত্যেকবারের মতোই আমি যখনই কোনো রান্নাতে দই দিই আপনাদেরকে বলি টেম্পারেচারটা একদম লো অথবা অফ করে দেবেন। আমি একদম লো করে দিলাম, গ্যাসে করলেও একদম লো করে দেবেন অথবা অফ করে দেবেন। দিয়ে আমি উপর থেকে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে কিন্তু ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই রান্নাটাতে হলুদ দিইনি, অথচ কি সুন্দর একটা রং এসেছে। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি টেম্পারেচারটা বাড়িয়ে নিলাম। আপনারাও যদি গ্যাসে করে থাকেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে এবার একটু চিনি দেব। চিনির সাথে অল্প আরো একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। ইলিশ মাছ তো একটু নরম মাছ, তাই বেশি কিন্তু উল্টানো যাবে না। ইলিশ মাছ যেরকম আছে সেরকম রেখেই মিডিয়াম টেম্পারেচারে এটাকে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে জাস্ট 5 মিনিট, 5 মিনিট পরে কিন্তু আমাদের দই ইলিশ একদম তৈরি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমাদের দই ইলিশ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দারুণ গন্ধ বেরিয়েছে, একবার খুলে দেখাই কেমন দেখতে লাগছে। আজকে যদিও আমি দই ইলিশ রান্না করেছিলাম, এটা আমার খুব প্রিয় একটা রেসিপি, স্টিল আমি কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে সব থেকে বেশি ভালোবাসি। আর তার সাথে ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে গরম গরম ভাত খেতে। আপনারা ইলিশ মাছের কোনটা খেতে বেশি ভালোবাসেন, মানে কোন পদটা খেতে বেশি ভালোবাসেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবার সার্ভ করছি আমি গরম গরম দই ইলিশ। দই ইলিশ একদম তৈরি হয়ে গেল, ভীষণ সুন্দর খেতে হয়। বাড়িতে কেউ স্পেশাল আসলে এটা বানাতেই পারেন, বা ইলিশ মাছের যে কোনো রেসিপি ট্রাই করতে করতে যদি বোর হয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ডেফিনেটলি ট্রাই করবেন। কাজু বাদাম আছে বলে কিন্তু জিনিসটা আরো রিচ হবে খেতে, খুব সুন্দর খেতে হয়। আজকে আপনাদের দই ইলিশের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আরও একটা সুন্দর রেসিপির সাথে, ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।